মরণ ব্যাধি এক রোগে আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যা ইতিমধ্যেই তার হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে ৮২ বছর বয়সী বাইডেনের প্রস্রাবজনিত সমস্যা বাড়ে। তখন পরীক্ষা নিরীক্ষায় তার প্রোস্টেটে একটি নতুন গুটি ধরা পড়ে। পরে শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেন বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক। গ্লিসন স্কোর 10-এর মধ্যে এটির ক্যাটাগরি 9-এর মধ্যে রয়েছে। যুক্তরাজ্যের বৃহত্তম ক্যান্সার গবেষণা ও তহবিল সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকের মতে এই ধরনের ক্যান্সারকে উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত করা হয়। তবে আশার কথা হলো ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। ৮২ বছর বয়সী বাইডেন এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার উপায়গুলো পর্যালোচনা করছেন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এই খবর প্রকাশের পর ডেমোক্রেটিক পার্টি ও প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির নেতারা বাইডেনের প্রতি সহানুভূতি জানিয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, তিনি ও তার স্ত্রী মেলানিয়া বাইডেনের অসুস্থতার খবর শুনে অত্যন্ত ব্যথিত হয়েছেন। তিনি বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করছেন। এর আগে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও বয়স ও স্বাস্থ্যগত কারণে সরে দাঁড়াতে বাধ্য হন বাইডেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্যমতে ত্বকের ক্যান্সারের পর যুক্তরাষ্ট্রে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় প্রোস্টেট ক্যান্সার। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলছে, প্রতি ১০০ জন পুরুষের মধ্যে অন্তত ১৩ জন জীবনের কোনো না কোনো সময়ে এই রোগে আক্রান্ত হন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগের ঝুঁকিও বাড়ে। ২০১৫ সালে বাইডেনের বড় ছেলে বাউ বাইডেন মস্তিষ্কের ক্যান্সারে মৃত্যুবরণ করেন। এরপর থেকেই ক্যান্সার গবেষণার পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বাইডেন ও তার পরিবার। ২০২২ সালে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন ক্যান্সার মুনশট নামের একটি প্রকল্প পুনরায় চালু করেন, যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ক্যান্সারজনিত মৃত্যু ৪০ লাখ কমিয়ে আনা। নিউজ ডেস্ক, সময়ের আলো।